হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পড়ার মধ্যে যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা মানে কি? পদার্থবিদ্যা মানে হচ্ছে বিভিন্ন প্রকারের শক্তি সম্পর্কে অধ্যয়ন করা। পদার্থবিদ্যা মানে কি বোঝায়? শক্তি সম্পর্কে অধ্যয়ন করা। আচ্ছা, পদার্থবিদ্যার জনক কাকে বলে থাকি? পদার্থবিদ্যার জনক বলে থাকি স্যার আইজাক নিউটনকে। স্যার আইজাক নিউটনকে পদার্থবিদ্যার জনক বলে থাকি। পদার্থবিদ্যা কি আমরা ইংলিশে ফিজিক্স বলে থাকি। আচ্ছা, পদার্থবিদ্যা সম্পর্কে অধ্যয়ন করার প্রারম্ভেই আমাদেরকে যেটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে কি, যে কোনো জিনিস শক্তিতে কনভার্ট হওয়ার আগে নির্দিষ্ট কোনো মাপে, কোনো পরিমাপে বা কোনোভাবে কিছু না কিছু ভাবে যুক্ত থাকে কোনো পরিমাপের মাধ্যমে। তাহলে আমাদেরকে কি কি জানতে লাগবে? পরিমাপের সম্পর্কে। পরিমাপ মানে কি? পরিমাপ মানে সারা পৃথিবী মিলে একটি আন্তর্জাতিকভাবে একটি গণনাকে প্রাধান্য দিয়ে আমাদের মতে কোনো একটা জিনিসের পরিমাপ করাটাকে তুলনা করাটাকে আমরা পরিমাপ বলে থাকি। সেজন্য এখানে সুন্দরভাবে লেখা হয়ে গেছে যে না, আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্তর সঙ্গে আমাদের নেওয়া জিনিসের সঙ্গে তুলনা করাটাকে কি বলবো? পরিমাপ বা মিজার। আচ্ছা, যে কোনো জিনিসের পরিমাপ বা মিজার করতে গেলে যে জিনিসটা আমাদের নিত্য প্রয়োজনীয়, যে জিনিসগুলো জানার নিত্য প্রয়োজনীয় সেটা হচ্ছে কি একক ও মাত্রার সম্পর্কে। এবারে আমাদের যেটা জিনিস নিয়ে গভীরে প্রবেশ করব, অর্থাৎ যে চ্যাপ্টারটা এখন পড়তে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি একক ও মাত্রা, অর্থাৎ ইউনিট অ্যান্ড ডাইমেনশন। আচ্ছা, ইউনিট এবং ডাইমেনশন কিভাবে বুঝবো? ইউনিট ডাইমেনশন বোঝার আগে আমাদেরকে যেটা জিনিস বুঝতে হয় সেটা হচ্ছে কি ভৌত রাশি। ইউনিট ডাইমেনশন বোঝার আগে আমাদের কি বুঝতে হবে? ভৌত রাশি। স্যার ভৌত রাশি মানে কি? ভৌত রাশি মানে কি আমি এখানে একটা সুন্দর করে এক্সাম্পল দিয়েছি। ভৌত রাশি কোনটাকে বলবো? যেরকম রুই মাছের ভর 5 কেজি। আচ্ছা, কোনো জিনিসকে, কোনো জিনিসের মাত্রাটাকে, কোনো জিনিসের কতটা আছে এটা পরিমাপ করার জন্য যে ভাষাটা ব্যবহার করে থাকি বা যে কথাটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভৌত রাশি। সেটা হচ্ছে কি? ভৌত রাশি। তাহলে আমি আরেকটা যদি এক্সাম্পল নিই, তাহলে এক্সাম্পলটা কি দাঁড়াতে পারে? যেরকম আমরা বলতে পারি যে আমি 1 মিটারের একটা কাপড়, 1 মিটার দৈর্ঘ্যের একটি কাপড় নিয়ে আসলাম। এখানে 1 মিটার, সে 1 মিটার আলাদা কথা হলো, তারপরে যেটা পড়ে থাকে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কি বোঝায়? পরিমাপকে বোঝালো। অর্থাৎ এটা একটা কি? ভৌত রাশি। এটা একটা কি? ভৌত রাশি। যেরকম মাপার ক্ষেত্রে ভর ভৌত রাশি দাঁড়ালো, যখন দৈর্ঘ্য মাপবো, দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ভৌত রাশিটা কি দাঁড়াবে? ভৌত রাশিটা দাঁড়াবে দৈর্ঘ্য, তাই কি না? আচ্ছা, সেম এখানে যদি দেখি 5, 5 সংখ্যার পেছন দিকে যেটা থাকে ওটাকে আমরা বলি একক। তাহলে যে কোনো জিনিস পরিমাপ করতে গেলে আমাদের দুটো জিনিসের নিত্য প্রয়োজন, একটা হচ্ছে কি ভৌত রাশি আর একটা হচ্ছে একক। এবারে যে কোনো জিনিসকে পরিমাপ করতে গেলে তার সঙ্গে প্রয়োজন মাত্রা। মাত্রার সম্পর্কে গভীরভাবে আলোচনা একটু পরেই করা হচ্ছে। এখন আমরা আলোচনা করি যে প্রারম্ভিক অবস্থায় যদি দেখি, আমরা প্রারম্ভিক অবস্থায় অর্থাৎ আজ থেকে আমরা যদি 400-500 বছর ওই দিকে চলে যাই, তাহলে দেখবেন আমরা তিনটা জিনিসকে নিয়ে সব থেকে বেশি পড়ে থাকতাম। কি কি? একটা হচ্ছে কি সময় কটা হতে পারে, এটা। আর এটা কি হতে পারে? যে কত কেজি ভর বা কি হতে, কত কেজি ওজনের, কত কেজি ভরের। আচ্ছা, ভর বা ভারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তো কত কেজি ভরের। আরেকটা জিনিস কি? কত মিটারের বা কত সেমির। ওকে, তো প্রারম্ভিক দিক থেকেই বা গ্রামীণ জীবনেও যদি দেখেন কিনা, এই তিনটা ইউনিটেরই কিন্তু প্রয়োজন হয়ে থাকে। ওকে, তো আমরা দেখবো যে না, প্রারম্ভিক কাল থেকে কিভাবে এককের ধারণাটা আসলো। তো প্রারম্ভিক দিকে সব থেকে তাড়াতাড়ি যেই সাম্রাজ্যটা বিস্তার লাভ করছিল, সেই সাম্রাজ্যটা হচ্ছে ফ্রান্সের সাম্রাজ্যটা। ফ্রান্সরা যখন উন্নততা লাভ করলো, তখন ওরা একটা প্রণালী অর্থাৎ একটা পদ্ধতি ব্যবহার করলো, যে পদ্ধতিটার নাম দেওয়া হয়েছিল সিজিএস পদ্ধতি। কোন পদ্ধতি? সিজিএস পদ্ধতি। এই সিজিএস পদ্ধতিকে শর্টকাটে পরিণত করা হয়েছে, কিন্তু এর ফুল বাক্যে যদি বলি, C4 সেন্টিমিটার, G4 গ্রাম, S4 সেকেন্ড। তাহলে এই পদ্ধতিটা কারা ব্যবহার করতো? ফ্রান্সের লোকগুলো ব্যবহার করতো। কিন্তু ফ্রান্সের বিপ্লব, ইউরোপের সব থেকে প্রথম বিপ্লব কোথায় আসে? ফ্রান্সে। আমরা ইতিহাসে হয়তো পড়েছি। ফ্রান্সের পরই যেখানে বিপ্লব আসে সেটা হচ্ছে ওর সন্নিকটের দেশ অর্থাৎ ব্রিটেন। ব্রিটেন ওর তুলনায় একটু বড় মাপের ইউনিট নেওয়ার চালু করলো। কিরকম বড় মাপের? ব্রিটেনরা নিয়েছিল এফপিএস পদ্ধতি। কোন পদ্ধতি? এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতির পুরো নাম যদি আমরা বলতে চাই, তাহলে একটা হচ্ছে ফুট F4, ফুট P4, পাউন্ড S4 সেকেন্ড। স্যার এবারে বিষয়টা হচ্ছে, সেমি আর ফুট কি একই ভৌত রাশির কি একক? হ্যাঁ, একই ভৌত রাশির একক, কিন্তু সেমি মানে ক্ষুদ্র একটা অংশকে বোঝায়, আর ফুট মানে 12 সেমি 1 ফুট হয়। ওকে, তাহলে 1 ফুট মানে কি বোঝাচ্ছে? 1 ফুট মানে হয় যে 30.48 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 30.48 সেন্টিমিটার। এর মানে আমরাই যদি ভাবি সেন্টিমিটারের তুলনায় ফুটটা বড় হলো কিনা, অবশ্যই বড় হয়েছে। এবং পাউন্ড, আচ্ছা 1 পাউন্ড মানে 453.5 গ্রাম। এর মানে অবশ্যই ওর তুলনায় বড় হলো। এবং সেকেন্ড হচ্ছে সময়ের ইউনিট। সেকেন্ডকে সব থেকে নগণ্য হিসেবে এবং কম হিসাবে ধরা হয়েছে। এটা কারা ব্যবহার করছিল? ব্রিটেনরা। আর যেহেতু ব্রিটেনরা আমাদের ভারতের উপর 190 বছর ধরে রাজত্ব করে গেছে,
190 বছর ধরে রাজত্ব করার দরুন আমাদের ভারতে এখনো পর্যন্ত দেখবেন বেশিরভাগ জিনিসই আমরা ফুট দিয়ে পরিমাপ করে থাকি। ওকে, এবং যখন আমরা গোলা ছুড়ার সময় কিনা সেইটাকে আমরা পাউন্ডে পরিমাপ করে থাকি। যখন দেখবেন গোলা ছুটতে গেলে কি ইউনিটে আমরা মাপে থাকি? পাউন্ড ইউনিটে মাপে থাকি। কারণ কি, ব্রিটেনরা যেহেতু আমাদের উপর রাজত্ব করে গেছে, তো ব্রিটেনরা আমাদেরকে কিছু দিয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে যখন ফ্রান্স আর ব্রিটেনের লোকগুলো উন্নততা লাভ করলো, মানে যখন বিস্তার লাভ করলো, তখন ফ্রান্স আর ব্রিটেনের ব্যবসায়ীগণ এরা একে অপরে মিলে ব্যবসা চালু করলো। আর ব্যবসাতে বলেন তো, ফুট নিয়ে মাপলে একটা ছোট পরিমাপ হয়ে যায় কিনা? ছোট পরিমাপ হয়ে যায়। এবং সেমিতে মাপলে তো আরো ছোট হয়ে যায়, তাহলে ঝামেলা হয়ে যাবে। তো ব্যবসায়ীরা, ফ্রান্স আর ব্রিটেনের ব্যবসায়ীরা কি করলো, যে না, একটা কাজ করা যাক, আমরা যে প্রণালীর মাধ্যমে পরিমাপ করব সেটা হচ্ছে এমকেএস পদ্ধতি। কোন পদ্ধতির মাধ্যমে পরিমাপ করতে চালু করলো? এমকেএস পদ্ধতির মাধ্যমে। এই এই এমকেএস পদ্ধতি, এটা কি আমরা ফুল যদি বাক্যে বলি তাহলে কি হবে? M4 মিটার, K4 কেজি, S4 সেকেন্ড। ওকে, তাহলে এখানে কটা ভৌত রাশি আছে? 3টা। এবং এগুলো প্রত্যেকটা কাকে বোঝাচ্ছে? এককগুলোকে। যেরকম মিটার কার একক? দৈর্ঘ্যের একক। কেজি কার একক? ভরের একক। সেকেন্ড কার একক? সময়ের একক। তাহলে এটা কারা আনছিল? ব্যবসায়ীরা। পরবর্তীকালে দেখছে যে না, সারা পৃথিবীতে এরকম কটা জিনিসের পরিমাপ করা যাবে। তো 1960 সালে প্রায় 53টা দেশ মিলে সারা পৃথিবীতে যতগুলো জিনিসের পরিমাপ করা যাবে তাদেরকে মিলিয়ে দেখতে পাওয়া গেল যে না, টোটাল ভৌত রাশির সংখ্যা পাওয়া গেল 60টা। তাহলে কত সালে বসছিল? 1960 সালে। কটা দেশ মিলে বসছিল? 53টা দেশ মিলে। যে ইউনিটটা তৈরি করলো ওটাকে বলা হচ্ছে এসআই ইউনিট, যেটা আমরা পড়ে থাকি। এসআই মানে কি? ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট। এটা কিন্তু কার মডিফিকেশন, মানে কার মডিফাই করানো হয়েছে? এমকেএস পদ্ধতি কি মডিফাই করানো হয়েছে। আগে কটা ভৌত রাশি নিয়ে আলোচনা করা হচ্ছিল? 3টা নিয়ে। এখন কটা ভৌত রাশি নিয়ে আলোচনা করা হচ্ছে, বা আমরা যেটা নিয়ে এখন যে পড়াশোনা করছি, কটা ভৌত রাশি নিয়ে? 7টা ভৌত রাশি নিয়ে। সারা ভৌত বিজ্ঞান পড়ে নেবেন বা সারা ফিজিক্স পড়ে নেবেন, দেখবেন এই 7টা ভৌত রাশি ছাড়া আর কোনো ভৌত রাশি পাবেন না। এবারে তাহলে আমাদেরকে যেটা জেনে নেওয়া উচিত সেটা হচ্ছে কি, যে না, ভৌত রাশি কি কি ভৌত রাশিগুলো আছে, আর ওর দুটা একক যেটা ব্যবহারযোগ্য একক, একটা হচ্ছে এসআই এককটা কি, আর ওর সিজিএস এককটা কি, এবং ওর মাত্রাটা কি। আমরা যদি এগুলো জেনে নিলে দেখবেন সারা ভৌত বিজ্ঞানে আমাদেরকে একক আর মাত্রাতে কোনো অসুবিধা দেখতে পাবেন না। তো আমরা এখন এক এক করে আলোচনা করছি। যেটা সম্পর্কে আমি আলোচনা করছি সেটা হচ্ছে কি, ভৌত রাশিটা কি এবং তার এসআই একক আর সিজিএস এককটা কি। আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং বুঝবেন এগুলোকে বুঝলে কিনা আমাদের সম্পূর্ণ ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারটা এমনি হয়ে যায় বুঝার সুবিধার্থে। আচ্ছা, দেখবেন যে না, দৈর্ঘ্য একটা অবশ্যই কি ভৌত রাশি, কারণ কোনো জিনিস পরিমাপ করার জন্য যে কথাটা আমরা ব্যবহার করতে থাকি সেটা হচ্ছে ভৌত রাশি। তাহলে দৈর্ঘ্য একটা কি ভৌত রাশি। আর এই ভৌত রাশি দৈর্ঘ্যের এসআই এককটা কি মিটার এবং সিজিএস এককটা সেন্টিমিটার। আর দৈর্ঘ্য কি আমরা কি বলে থাকি? দৈর্ঘ্যকে ইংলিশে কি বলি? আপনারাই বলেন। দৈর্ঘ্যকে বলি আমরা লেন্থ। কি বলি? লেন্থ। যেহেতু দৈর্ঘ্যকে লেন্থ বলি, তাহলে কি দ্বারা প্রকাশ করতে পারি আমি একে? দৈর্ঘ্যকে এল দ্বারা। সেই জন্য মাত্রাটা এর কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। আচ্ছা, তারপরে কি ভর মানে কি? কোন বস্তুর ভেতরে যতটা জড় পদার্থ আছে ওটাই হচ্ছে ভর। ওকে, আর ভার বা ওজন মানে কি? ওজন মানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে টানবে, এই টানাটাকে কি বলা হয়? ভর বলা হয়। অর্থাৎ তাহলে আমরা যদি দেখি, ভর আর ভারের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ভর মানে আমার শরীরের ভেতরে যতটা জড় বস্তু আছে এটাই হচ্ছে কি আমার ভর। কিন্তু ওজন মানে কি বা ভার মানে কি? পৃথিবী যে বলে টানে, এই বলটাকে কি বলা হয়? ভার বলা হয়। তাহলে ভর আর ভারের মধ্যে কিন্তু বিশাল ডিফারেন্স আছে, আমরা এটা পরে কিন্তু বুঝবো। আচ্ছা, তো ভরের এসআই একক কি? কেজি, এবং সিজিএস একক কি? গ্রাম। একটা জিনিস কি আপনারা দেখতে পাচ্ছেন যে না, আমরা এই এসআই পদ্ধতিকে সিজিএস পদ্ধতি অর্থাৎ এমকেএস পদ্ধতিকে সিজিএস পদ্ধতিতে পরিণত করতে পারি খালি এখানে দশমিকের খেল, অর্থাৎ দশক, শতক, অর্থাৎ দশমিক এদিক ওদিক করলে আমরা এসআই থেকে সিজিএস আসতে পারি বা সিজিএস থেকে এসআই এ যেতে পারি। সেই জন্য সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিকে কোন পদ্ধতি বলা হয়ে থাকে? ম্যাট্রিক পদ্ধতি। কোন পদ্ধতি বলে থাকি? ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক মানে কি? দশমিকের খেলা। আচ্ছা, ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরকে ইংলিশে কি বলে থাকি? ভরকে ইংলিশে বলি মাস। ভরকে ইংলিশে কি বলি? মাস। মাসের প্রথম অক্ষরটা কি? এম। মাসের প্রথম অক্ষর এম। যেহেতু এম থেকে স্টার্ট হয় সেই জন্য ভরকে আমরা এম মাত্রা দ্বারা প্রকাশ করে থাকি। সেম ভাবে আমরা যদি যাই সময়কে ইংলিশে কি বলে থাকি? টাইম। সময়কে ইংলিশে কি বলে থাকি? টাইম। যেহেতু টাইম বলে থাকি, টাইমের প্রথম অক্ষর কি দাঁড়ায়? টি। সেই জন্য এর মাত্রাটা কি হয়ে যায়? টি। পারলাম বুঝতে?
এর এসআই একক যা সিজিএস একক তাই, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করবে যে এমন একটা ভৌত রাশির নাম বলো যে ভৌত রাশিটাতে এসআই এককটা যা দাঁড়ায় সিজিএস প্রদত্ত এককটাও তাই দাঁড়ায়। সেটা হচ্ছে কি সময়, সময়ের এসআই প্রদত্ত সেকেন্ড, সিজিএস প্রদত্ত সেকেন্ড। আমরা যদি আরো একটু আগে প্রারম্ভিকের দিকে দেখি যে সিজিএস, এফপিএস, এমকেএস এই যে তিনটা পদ্ধতি ছিল, এই তিনটা পদ্ধতির ক্ষেত্রে ভৌত রাশি সেকেন্ডের অর্থাৎ সময়ের দেখবেন সকল পদ্ধতির ক্ষেত্রেই ইউনিটটা কি ছিল সেম ছিল, অর্থাৎ এককটা কি ছিল সেম ছিল। তাই আমাদেরকে বলতে পারে সব পদ্ধতির ক্ষেত্রেই কোন জিনিসটা একই থাকে, তাহলে আমরা বলবো সেকেন্ড ইউনিটটা একই থাকে, অর্থাৎ সময়ের ভৌত রাশিটা একই থাকে। আমরা এগুলো কিন্তু নোট করতে থাকবো, কারণ এগুলোই প্রচন্ড পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। এবার নেক্সট আলোচনার বিষয় কি, যে উষ্ণতা। দেখবেন আগের যুগে কিন্তু উষ্ণতা মাপা হতো না, কিন্তু এখন মোবাইলে আমরা উষ্ণতাকে টের পেয়ে যাই যে না কতটা গরম করছে। আচ্ছা, এই কতটা গরম করছে এই জিনিসটাকে মাপা হয় এসআই পদ্ধতিতে কেলভিন স্কেলের মাধ্যমে। আচ্ছা, কেলভিন স্কেলের মান কোনোদিনও ঋণাত্মক হয় না। এগুলো স্কেলের সম্পর্কে কিন্তু সাম ডিটেইলস আলোচনাটা আমরা যখন তাপের চ্যাপ্টার পড়বো ফিজিক্স পড়তে তখন কিন্তু এদের সম্পর্কে আলোচনাটা হবে। তাহলে এসআই পদ্ধতিতে ইউনিটটা কি কেলভিন, এবং সিজিএস পদ্ধতিতে ইউনিটটা কি ডিগ্রি সেলসিয়াস। যেহেতু কেলভিন সেই জন্য একে কি দ্বারা প্রকাশ করা হয়, কে দ্বারা। আর উষ্ণতার যেহেতু দুই রকম মাত্রা দ্বারা প্রকাশ করা হয়, একটা কে আর একটা থিটা দ্বারা, কে আর থিটা দ্বারা। সেম ভাবে প্রবাহ মাত্রা মানে কি, কারেন্ট কিভাবে স্পিডে যাচ্ছে, কারেন্টের প্রবাহকে কি বলা হয় প্রবাহ মাত্রা। কারেন্টের প্রবাহ মাত্রাটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, মানে ইউনিটটা কি এসআই বলতে, ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার, এবং সিজিএস বলতে ইউনিট কি স্ট্যাট অ্যাম্পিয়ার, এবং এর মাত্রা কি আই বা এ। 6 নাম্বার যদি দেখি আমরা দেখতে পাবো দীপন প্রাবল্য। আচ্ছা, দীপন প্রাবল্য মানে কি, দীপন প্রাবল্য মানে হচ্ছে জ্বলার ক্ষমতা। দেখবেন আপনারা অতি সকালে দেখবেন সূর্য উঠে যায় কিন্তু অতটা গরম করে না, কিন্তু তুলনামূলক 9টার দিকে যখন দেখবেন কিনা রোদে যদি দাঁড়ায় থাকতে পারবেন না। এর মানে এই দুইটার মধ্যে কিসের পরিবর্তনটা হয়ে গেছে, এই দুটার মধ্যে একটা জিনিসের পরিবর্তন হয়ে গেছে, যেটা উষ্ণতার পরিবর্তনটা। ওই পরিবর্তনটা কি আমরা দীপন প্রাবল্য বলি, অর্থাৎ জ্বলার পরিবর্তন, অর্থাৎ জ্বালানোর পরিবর্তন বলি। এবং এর যে এককটা হয়, এর এককটাকে সিজিএস পদ্ধতিতে যা হয়ে থাকে এসআই পদ্ধতিতেও তাই হয়ে থাকে। আমরা সারা ভৌত বিজ্ঞান পড়ে নিব, কিন্তু এর সম্পর্কে আলোচনা খুবই কম পাবো। এককটা কি ক্যান্ডেলাকে তাহলে কি দ্বারা প্রকাশ করব, সি দ্বারা প্রকাশ করব। এবারে পরবর্তী বিষয় যদি দেখি পদার্থের পরিমাপ। আমার কেমিস্ট্রিতে আলোচনা করা হয়ে গেছে পদার্থ সম্পর্কে। আপনারা যদি পদার্থ সম্পর্কে আলোচনা এর ভিডিওটা দেখতে চান তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন। পদার্থ রিয়ালিতে কোথা থেকে নিয়ে আসা হয়েছে, কেমিস্ট্রি থেকে। যেহেতু কেমিস্ট্রি থেকে নিয়ে আসা হয়েছে সেই জন্য এর কোনো বিশেষ মাত্রা আমরা পাবো না। আপনি পদার্থের পরিমাপ, আপনি হচ্ছেন যেহেতু কেমিস্ট্রি, তাহলে আপনাকে কেমিস্ট্রিতে নাম রাখে দিই, আপনার কোনো বিশেষ কোনো একক দিব না। কিন্তু পদার্থের পরিমাপকে কি দ্বারা পরিমাপ করা হয়, মোল দ্বারা। কি দ্বারা পরিমাপ করা হয়, মোল দ্বারা। মোল মানে কি ওজন বাই আণবিক ওজনকে বোঝায়, ওজন বাই আণবিক ওজনকে বোঝায়। এবারে যদি ডিটেইলসটা আপনারা জানতে চান তাহলে কন্টিনিউ আমাদেরকে ভিডিওতে যুক্ত থাকতে হবে। তাহলে আমাদের একক সম্পর্কে যতগুলি মৌলিক একক, মানে যতগুলি পৃথিবীতে হওয়ার কথা একক অর্থাৎ ভৌত রাশি, সম্পূর্ণ ভৌত রাশিগুলো শিখে নিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এককগুলো কি এবং মাত্রাগুলো কি আমরা শিখে গেলাম। অর্থাৎ এবারে আমরা কিছু ডিটেলসে যাওয়ার চেষ্টা করছি এককের সম্পর্কে। আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং পারলে স্ক্রিনশট করে নিতে পারেন, কারণ না হলে পরবর্তীকালে এটা বুঝতে পারবেন না যে না কিভাবে এই জিনিসটা আসলো। স্ক্রিনশট করে নিন। তো আমরা একটু আগেই পড়ে নিলাম যেটা সম্পর্কে, সেটা হচ্ছে কি ভৌত রাশি, তার এককগুলি কি এবং মাত্রাগুলো কি, এটার সম্পর্কে। এবারে আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করব একক সম্পর্কে। আচ্ছা, বিষয়টা হচ্ছে একক মানে কি। যেরকম ধরে নিন আপনার বা আমার বা যে কারো নামের পিছন দিকে যেরকম টাইটেল দেখে আমরা বুঝে নিতে পারি যে উনি কোন ধর্মের, সেরকম ভাবেই আমরা ঠিক বলে দিতে পারবো যে কোনো ধ্রুবক রাশির পেছন দিকে কে আছে, এটা দেখে বুঝে নিতে পারি যে ওটা কার একক। যেরকম ধরে নিন আমি বলতে যাচ্ছি 5 কেজি, আমরা সঙ্গে সঙ্গে বুঝে নিলাম যে না নিশ্চয়ই কোনো কঠিন জিনিসকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একক এরকম একটা পদ্ধতি বা এরকম একটা জায়গা, যে জায়গা দেখে আমরা বুঝে নিতে পারি যে না এটা কোনো জিনিসের ভরকে বোঝাচ্ছে। যেরকম ভাবে নামের পেছন দিকে টাইটেল যা থাকে সেটা দেখে আমরা ধর্ম বুঝে নিই। আর কাইন্ডলি আপনারা এই বিষয়টাতে বেশি জোর দিবেন না, কারণ আমি এটা বোঝার সুবিধার্থে জন্য বললাম, কোনো ধর্ম বা কোনো জিনিসের সম্পর্কে উদ্দেশ্য করে বলতে চাইনি। তো
একক সম্পর্কে আমরা খুব ডিপলি বুঝে নিলাম যে না, একক মানে হচ্ছে কোনো সংখ্যার পেছন দিকে যা থাকে, অর্থাৎ এটা বুঝিয়ে দেয় যে কোন ভৌত রাশি। তাহলে একক বুঝে নেওয়া মানে ভৌত রাশি চিনে নেওয়া, বা ভৌত রাশি চিনে নেওয়া মানে একক চিনে নেওয়া, আমরা শিখে গেলাম। এই একক সম্পর্কে জানার আগে আমাদেরকে যেটা জিনিস ভৌত বিজ্ঞানের সব থেকে নিত্য প্রয়োজনীয় সেটার সম্পর্কে একটু আলোচনা করা উচিত। যেরকম জানতে হয় আমাদেরকে অতিক্রান্ত দূরত্ব আর সরণ মানে কি, অর্থাৎ ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট মানে কি। ডিস্টেন্স মানে ওটা কি বলবো, ধরে নিন যে কোনো একটা বস্তু কণা এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে ও যাত্রা শুরু করার পর বি বিন্দুতে গিয়ে পৌঁছালো, তাহলে এই একটা মাধ্যমে পৌঁছালো, আর একটা হচ্ছে এই একটা নির্দিষ্ট মাধ্যমে গিয়ে পৌঁছালো, কিন্তু পৌঁছালো কোথায়, বি এ গিয়ে। তাহলে আমরা ধরে নিলাম যে উপরেরটা 100 মিটার ডিস্টেন্স ছিল আর নিচেরটা 150 মিটারের। তাহলে অতিক্রান্ত দূরত্বতে যেটা প্রথম স্টার্ট করে, যেখান থেকে যাত্রা শুরু করছে, ওই জায়গাটা ওই বিন্দুটাকে বা ওই জায়গাটাকে আমরা কি বলতে পারি, প্রারম্ভিক বিন্দু। আর যেখানে গিয়ে শেষ হয়েছে যাত্রাটা, ওটাকে কি বলবো আমরা, অন্তিম বিন্দু। তো অতিক্রান্ত দূরত্ব বিষয়টা কি তাহলে, আর সরণ বিষয়টা কি? তো অতিক্রান্ত মানে হচ্ছে এটাই যে প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে যে দূরত্বটা দাঁড়ায়, প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে যেই দূরত্ব দাঁড়ায় ওটাই কি, অতিক্রান্ত দূরত্ব। কিন্তু স্যার সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কি, প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে সরল রৈখিক দূরত্বটাকে কি বলি, সরণ বলি। প্রারম্ভিক বিন্দু থেকে অন্তিম বিন্দুর মধ্যে রৈখিক দূরত্বটাকে কি বলে থাকি, সরল রেখা বরাবর দূরত্বটাকে কি বলে থাকি, সরণ বলে থাকি। এবারে আমাদেরকে যদি কোনো সময় জিজ্ঞেস করে যে অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্সটা বেশি শর্ট হবে না সরণের ডিস্টেন্সটা শর্ট হবে, এবারে আপনি ভাবেন তো, আপনাকে তিনটা রাস্তা দিলাম, দুটো হচ্ছে বাঁকা, আরেকটা ডাইরেক্ট, আপনি যেখান থেকে যাত্রা শুরু করছেন যেখানে গিয়ে পৌঁছাবেন সোজাসুজি। তাহলে অবশ্যই যেটা সোজাসুজি রাস্তায় যাবেন ওই রাস্তাতে তাড়াতাড়ি পৌঁছাবেন, অবশ্যই পৌঁছাবেন, তাই কিনা? আচ্ছা, যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছানো যাচ্ছে সরণ, সরণ করলে, আচ্ছা আমরা সরণ কোন সময় করে থাকি, যখন দেখবেন এরোপ্লেন উড়োয়, এরোপ্লেন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সামনের দিকে কোনো বাধাপ্রাপ্ত জিনিস থাকে কি না, তখন সোজা চলে যায়, তাই কিনা? তাহলে ওটাতে সেই সময় কি করে, সরণ করে, কি করে, সরণ করে। আর অতিক্রান্ত দূরত্ব কোন সময় করে, এই যে এরকম জেনারেলি আমরা রাস্তায় ঘুরে বেড়াই, এটাতে কি করি, অতিক্রান্ত দূরত্ব করে থাকি। এবারে বিষয়টা তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে দূরত্বকে বোঝাচ্ছে, সরণ মানে আবার দূরত্বকে বোঝাচ্ছে। কিন্তু দুটা জিনিস কি একই না, দুটা জিনিস একই না। যখন অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করব তখন আমাদের মান দিলেই চলে যায় যে 150 মিটার গেছে, দিকের কোনো প্রয়োজন হয় না। কিন্তু সরণের ক্ষেত্রে দুটো জিনিসের প্রয়োজন হয়, মান প্লাস দিক। যেরকম 50 মিটার পূর্ব দিকে কোনো এক ব্যক্তি যাচ্ছে, এখানে 50 মিটারটা কাকে বোঝাচ্ছে, মানকে, এবং পূর্ব দিকে যাচ্ছে দিক বুঝাই দিচ্ছে। তাহলে যখন মান আর দিক একসঙ্গে বুঝাবে সেই রকম রাশিকে আমরা ভেক্টর রাশি বলি, এবং ভেক্টর রাশির সম্পর্কে এক্সট্রা একটা ভিডিও দেওয়া হবে। যখন মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না, ওইটাকে আমরা বলবো কি, স্কেলার রাশি। অর্থাৎ তাহলে আমরা বুঝে গেলাম অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি এবং সরণ একটা ভেক্টর রাশি। ক্লিয়ার? আচ্ছা, যখন আমরা সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বকে নির্বাচন করব তখন ওটাকে আমরা দ্রুতি বা স্পিড বলি। তাহলে দ্রুতি বা স্পিড কোন সময় বলবো, যখন সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব মানে অতিক্রম করবে আপনাকে। যেরকম ধরে নিন আপনার পাশ দিয়ে একটা বাইক গেল, দেখবেন স্লো মোশনে গেল, এর মানে বেশি সময়ে কম দূরত্ব যাচ্ছে, এর মানে ওর আমরা বলতে পারি দ্রুতিটা কম, অর্থাৎ স্পিডটা কম। যখন আপনার পাশ দিয়ে কম সময়ের মধ্যে বেশি স্পিডে যাবে, অর্থাৎ বেশি অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ তাহলে স্পিডটা বেশি, তাই কি না? তাহলে সময়ের সাপেক্ষে দূরত্ব অতিক্রম করা কি স্পিড বলা হয়ে থাকে। সেই জন্যই দেখবেন আমাদের স্পিডোমিটারে লেখা থাকে kmph, অর্থাৎ যে মিটারটা থাকে, যেরকম 20, 40 এরকম থাকে কিনা, আর দেখবেন এরকম একটা কাটা থাকে, যে কাটাটা 20-তে বা 40-এ আপনি যেরকম ভাবে স্কেলেটরটা উঠাবেন সেরকম ভাবেই যায়, তাই কিনা? তাহলে এটা কি বুঝায়, km মানে কিলোমিটার পার, h মানে কি, h মানে আওয়ার, অর্থাৎ কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি যদি 20 স্পিডে কন্টিনিউ যান তাহলে আপনি 1 ঘন্টায় 20 কিলোমিটার যাবেন, এটাই স্পিডোমিটারে বুঝাই দেয়। তাহলে আমাদের আলোচিত বিষয় কিন্তু এখানে ওটা না, আমাদের আলোচিত বিষয় হচ্ছে কি, যে আমাদেরকে একক বের করতে লাগবে। আমরা একটু আগে একটা ছকে দেখে নিলাম যে না, দূরত্বকে কি দ্বারা মেজার করে থাকি, দূরত্বের ইউনিটটা কি, দূরত্বের ইউনিট হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার এবং সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। তাহলে আমরা
দ্রুতির যদি একক বের করি, কোন পদ্ধতিতে একক বের করি? এসআই অর্থাৎ এমকেএস এর আধুনিক পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতি বের করতে গেলে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এটা দূরত্বই তো বোঝায়, তাই কি না? তাহলে দূরত্বের এসআই একক কি হবে? মিটার। আর সময়ের এসআই একক কি দাঁড়াবে তাহলে? সেকেন্ড। আপনারা যদি এটা বুঝতে না পারেন একটু স্ক্রল করে সামনের দিকে যাবেন, দেখতে পাই যাবেন এই জিনিসটা একটু আগে বোঝানো হলো। তাহলে মিটার বাই সেকেন্ড কি আমরা বলতে পারি? মিটার প্রতি সেকেন্ড। এটা কিন্তু আমরা ইংলিশে বলে থাকি পার, কিন্তু আমরা পার বলবো না, বাংলায় বলবো প্রতি, তখন আমরা ফিল করতে পারি জিনিসটাকে। যেরকম ধরে নিন যে একটি পিঁপড়ের গতিবেগ 5 সেমি পার সেকেন্ড। তাহলে একটি পিঁপড়ের দ্রুতি 5 সেমি পার সেকেন্ড মানে কি বোঝায়? 1 সেকেন্ডে কত সেমি যায়? 5 সেমি যায়, এটাই বোঝায়। পারলাম বুঝতে? সেই জন্য এটাকে আমরা প্রতি পার না বলে প্রতি বলবো, মিটার প্রতি সেকেন্ড। সেম তাহলে আমরা যদি গতিবেগেরও একক বের করে থাকি তাহলে এককটা কি দাঁড়াবে? আপনারাই বলেন। সরণ তো দূরত্ব বোঝায়, কিন্তু শর্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বলা যায় কিনা? মানে সবথেকে কম দূরত্বটাকে আমরা কি বলে থাকবো? সরণ বলে থাকবো। আচ্ছা, তাহলে সরণ মানে দূরত্বকে বোঝাবে, তাহলে সরণেরও এসআই একক কি দাঁড়াবে? আপনারাই ভাবেন। মিটার বাই সময়। অর্থাৎ তাহলে এটা কি আমরা বলতে পারি? মিটার পার সেকেন্ড বা মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা হলো কি এসআই পদ্ধতিতে। সেম তাহলে বলেন তো আমরা সিজিএস পদ্ধতিতে বের করতে পারি কিনা? বের করতে পারি খুব সহজেই। তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে বের করে নিই। সিজিএস পদ্ধতিতে কি দাঁড়াবে তাহলে? সিজিএস পদ্ধতি একটু আগে শিখছি যে না অতিক্রান্ত সিজিএস পদ্ধতিতে এককটা কি? সেমি পার সেকেন্ড। এটা কি তাহলে বলবো? সেমি পার সেকেন্ড বা সেমি প্রতি সেকেন্ড। সেম ভাবে এর ক্ষেত্রেও আমরা যদি সিজিএস পদ্ধতিতে ইউনিট বের করি, সিমিলারলি কি দাঁড়াবে সিজিএস পদ্ধতিতে ইউনিটটাও? সেমি প্রতি সেকেন্ড। কিন্তু স্যার আপনি তো একটু আগে বললেন যে গতিবেগ আর দ্রুতির মধ্যে বলে পার্থক্য আছে, যেহেতু সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, যখন গতিবেগ কথাটি উল্লেখিত থাকবে তখন কিন্তু আমাদের দিক নির্দেশ করে দিতে হবে। পারলাম বুঝতে? কিন্তু যখন দ্রুতির কথা বলা থাকবে তখন কিন্তু দিক নির্দেশ কথাটা থাকবে না। আপনারা এইটুকুনি জিনিসটা স্ক্রিনশট করে নিতে পারেন, আমি বোর্ডটা পরিষ্কার করার পর আরো দিচ্ছি। তাহলে আমাদের গতিবেগের একক বের করে নেওয়া হয়ে গেল এসআই পদ্ধতিতে মিটার প্রতি সেকেন্ড এবং সিজিএস পদ্ধতিতে সেমি প্রতি সেকেন্ড। এখন আমরা যেটার একক বের করব সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হারটাকেই ত্বরণ বলা হয়ে থাকে। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ মানে কি? যেরকম ধরে নিন আপনি স্লো মোশনে যাচ্ছিলেন, আপনার বন্ধু ধরে নিন যে টাকা পাচ্ছে, তাহলে আপনি দেখবেন ওকে দেখে কিনা একটু স্পিডে রাস্তা নেবেন। তাহলে আগে যে বেগে যাচ্ছিলেন এখন দেখেন দ্রুত একটা সময়ের মধ্যেই বেগটার পরিবর্তন করে দিলেন কিনা। তাহলে এই সময়ের পরিবর্তনটাকেই গতিবেগের যে পরিবর্তনটা করলেন আপনার বন্ধুকে দেখে, ওই গতিবেগের যে পরিবর্তনটা ওটাকে আমরা ত্বরণ বা অ্যাসিলারেশন বলে থাকি। ওকে, এগুলো প্রত্যেকটি সম্পর্কে ডিটেলসে কিন্তু ক্লাসে আলোচনা করা হবে। তাহলে ত্বরণের যদি আমরা এসআই একক বের করতে চাই তাহলে জানতে লাগবে কি? গতিবেগের এসআই একক আর সময়ের এসআই একক। গতিবেগের এসআই একক আমরা একটু আগেই বের করে নিয়েছি যে না মিটার প্রতি সেকেন্ড, এবং সময়ের এসআই একক কি আমাদের ভালো রকমই জানা, সেকেন্ড। তাহলে মিটার প্রতি সেকেন্ডকে আবার সেকেন্ড দিয়ে যদি ভাগ করেন তাহলে আমরা পাবো মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে না ত্বরণের এসআই এককটা কি? মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, বা এটা কি আমরা প্রকাশ করি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এবং এটাকে যদি আমরা সিজিএস প্রণালীতে পরিবর্তন করি কোনোই সমস্যা না, যে না সেমি পার সেকেন্ড গতিবেগের সিজিএস একক এবং সময়ের সিজিএস একক সেকেন্ড। তাহলে দ্রুতই আমরা খুব দ্রুতই বলে দিতে পারি যে না সেমি প্রতি সেকেন্ড স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি যে না সেমি ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। আমাদের ছোটবেলায় খুবই প্রশ্ন থাকতো যে না ত্বরণ কথাটিতে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? দুবার আসার কারণটা হচ্ছে একটা যে না একবার দূরত্ব পরিবর্তনের জন্য সময় কথাটা আসতো, আর একবার গতিবেগ পরিবর্তনের জন্য সময় কথাটা আসে। এবারে আমরা যদি যাই, যেহেতু এর বের করা হয়ে গেল, আমরা নেক্সটে যাই তো দেখি পারি কিনা। এবারে আমরা জানবো বল বা ফোর্সের সম্পর্কে। ফোর্সের এসআই একক কি?
আচ্ছা, একক জানার আগে তাহলে আমাদেরকে অবশ্যই ফর্মুলাটা জানতে হবে। বল মানে কি? কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুকে যে পরিমাণে বেগের পরিবর্তনটা করা হয়েছে ওটাকে কি বলবো? বল। তাহলে এর SI একক কি হবে? তাহলে বলের SI একক জানতে গেলে আমাদেরকে মাস বি কার SI একক জানতে লাগবে? ভর আর ত্বরণের। কার একক জানতে লাগবে? ভর আর ত্বরণের। তাহলে ভরের SI একক কি হয় আপনারা জানেন? আপনারা একটু আগে দেখছেন যে না, ভরের SI একক হচ্ছে কেজি, এবং ত্বরণের SI একক একটু আগে আমাদের বের করা হয়ে গেছে। SI এককটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। বা এটা কি আমরা প্রকাশ করতে পারি, এই জিনিসটা কি আমরা প্রকাশ করতে পারি এরকম ভাবে, কেজি ইন্টু মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -2। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে না, আমরা তো বলের SI একক পড়ছিলাম নিউটন, রিয়ালিতে হচ্ছে এটা। কিন্তু সবসময় তো আমরা আবার এরকমই বলে যাব না যে একজন ব্যক্তিকে 10 নিউটন 10 কেজি ইন্টু মিটার প্রতি সেকেন্ড স্কয়ার বল দিয়ে আঘাত করা হয়েছে। ভাষাটা জটিল হয়ে যায় কিনা, এটাকে সংক্ষিপ্তকরণের জন্য আমরা নাম দিয়ে দিয়েছি কি? নিউটন। নিউটন অর্থাৎ যেটাকে এন দ্বারা প্রকাশ করে থাকি। সেম সিজিএস পদ্ধতিতে যদি বের করি, তাহলে এসআই পদ্ধতি দেখি তো আমরা যদি একটা পদ্ধতির মাধ্যমে বের করে নিই, অপর পদ্ধতিতে বের করা কোনো মুশকিলই নাই, ঠিক কি না? কেজি ভর, তাহলে এর সিজিএস পদ্ধতিতে কি পেয়েছিলাম? গ্রাম। ভালো কথা। আচ্ছা, এসআই পদ্ধতিতে মিটার হয় দৈর্ঘ্যের একক, তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে? সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কয়ার। এটা কি সেকেন্ড টু দি পাওয়ার ইনটু দিয়ে -2 বলতে পারি। এবং এটা কি শর্টকাটে পরিভাষার জন্য আমরা কি বলি? এটাকে ডাইন। কি বলে থাকি? ডাইন বলে থাকি। আপনারা কিন্তু উল্টাপাল্টা মাইনে নেন না আবার, ডাইন মানে অন্য কিছু। তাহলে ডাইন। তাহলে আমরা বলের SI একক এবং সিজিএস একক পেয়ে গেলাম। আদর্শ এককগুলো হচ্ছে এগুলো সংক্ষিপ্তকরণের জন্য প্রকাশ করা হয়। এবারে কার্যের SI এককতে আসি। কার্যের SI একক জানতে গেলে আমাদেরকে বলের SI একক জানতে লাগবে এবং সরণের SI একক জানতে লাগবে। বলের SI একক কি পেয়েছি? বলের SI একক কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে লিখতে পারি কিনা? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু সরণ। সরণ মানে তো সংক্ষিপ্ত দূরত্বকে তো সরণ বলে থাকি, রৈখিক দূরত্বকে তো সরণ বলি। তাহলে সরণ মানেও কি? মিটারই হবে, তাই কি না? তাহলে মিটার ইন্টু মিটার কি দাঁড়া যাবে? কেজি ইন্টু মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার বা প্রতি সেকেন্ড স্কয়ার। এটা কি আমরা শর্টকাটে কি বলে থাকি? এটা কি আমরা শর্টকাটে বলে থাকি? এটা কি শর্টকাটে আমরা বলে থাকি জুল। জুল দ্বারা প্রকাশ করে থাকি। এই সিজিএস এককটা কি দাঁড়াবে তাহলে? সিজিএস এককটা এইটা এককটা কি? এসআই পদ্ধতিটা কি আমরা সিজিএস এ পরিণত করতে পারি। কেজি কে গ্রাম, মিটার মানে সেন্টিমিটার, সেকেন্ড স্কয়ার। এটা কি আমরা শর্টকাটে বলে থাকি ক্যালোরি। সরি, এটা কি শর্টকাটে বলে থাকি আর্গ। কি বলে থাকি? আর্গ। আর আমরা ছোটবেলা খুব সুন্দর করে পড়ছি যে না, 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর্গ। আপনারা হয়তো খুব মুখস্থ করছেন, কিন্তু মুখস্থ কোনো বিষয় হয় না, আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বের করে নিতে পারি। এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কিভাবে একক এসআই একক থেকে সিজিএস এককে আমরা পরিবর্তন করতে পারি। এবারে চলে আসি আমরা চাপে। চাপের এসআই একক তাহলে কি হবে? আমরা একটু আগেই পেয়ে গেছিলাম বলের এসআই একক, কিন্তু ক্ষেত্রফলের এসআই একক জানি না স্যার। তাহলে ক্ষেত্রফলের এসআই এককটা কি? ক্ষেত্রফল যদি জানতে চাই তাহলে ক্ষেত্রফল জানা উচিত কিনা? তাহলে আমরা এখন যেটা আলোচনা করব সেটা কার সম্পর্কে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থকে বোঝায়। যেরকম ধরে নিন যে এটা হচ্ছে এর দৈর্ঘ্য আর এটা হচ্ছে এর প্রস্থ। তাহলে আমরা বলতে পারি এর ভেতরে যে জায়গাটা আছে, এর ভেতরে যেটা জায়গাটা আছে এটাই হচ্ছে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। অর্থাৎ যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে ওটাকে আয়তক্ষেত্র বলে থাকি। তাহলে এর ভেতরে যতটা ক্ষেত্র আছে ওটাকে আমরা কি বলতে পারি? সহজ ভাষায় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ভেতরে কয়টা কথা লুকিয়ে থাকে? দুইটা কথা, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মানেও কি? বড় বাহুটাকে দৈর্ঘ্য বললাম, ছোট বাহুটাকে প্রস্থ বললাম। দৈর্ঘ্য মানেও মিটার কি বুঝাচ্ছে, প্রস্থ মানে আবার ছোট দৈর্ঘ্য, অর্থাৎ এটাও কাকে বুঝাবে? মিটার কি বুঝাবে। অর্থাৎ তাহলে আমরা এসআই পদ্ধতিতে বলতে পারি মিটার ইন্টু মিটার, অর্থাৎ মিটার স্কয়ার, যেটাকে বাংলায় বলে থাকি বর্গ মিটার। অর্থাৎ তাহলে যখনই আমরা ক্ষেত্রফল কথাটি পাবো তখন মাস্ট বি বর্গ মিটার আসবেই। কারণটা বুঝে নিলাম আমরা। আচ্ছা, সেম তাহলে সিজিএস পদ্ধতি কি দাঁড়াবে? আপনারাই বলতে পারবেন যে না, সিজিএস পদ্ধতি যেহেতু সেমি মানে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ যেটাকে আমরা বর্গ সেমি বলতে পারি। ওকে, তাহলে এবারে আমরা খুব সহজভাবে ক্ষেত্রফলের যেহেতু এসআই একক এবং সিজিএস একক বের করে নিলাম, তাহলে এখন আমরা চাপের এসআই এককটা সিজিএস এককটা বের করে নিতে পারবো।
কিরকম দেখেন, বলের একটু আগে আমরা একক বের করে নিয়েছি কেজি ইন্টু মিটার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার বাই বাই কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি মিটার স্কোয়ার। তাহলে দেখবেন একটু যে না কি ঘটনাটা দাঁড়ায়, কেজি ইন্টু মিটার বাই মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড স্কোয়ার, স্কোয়ার মিটার কেটে যায়, তাহলে পড়ে থাকে কি কেজি ইন্টু মিটার ইনভার্স ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ তাহলে চাপের আমরা এসআই এককটা পেয়ে গেলাম কেজি ইন্টু মিটার ইনভার্স ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। এটাকে আমরা বলে থাকি পাস্কাল, কি বলে থাকি পাস্কাল। এবং তাহলে চাপের যেহেতু এসআই একক বের করে নিতে পারলাম, সিজিএস একক বের করা কোনো মুশকিলই না। কিভাবে, কেজির জায়গায় কেজি তাহলে কাকে বোঝায় ভরকে, কেজি কাকে বোঝায় ভরকে, তাহলে কেজির জায়গায় কি বলবো গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার ইনভার্স, আর সেকেন্ডের সময়ের জায়গায় সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেল সিজিএস একক। তাহলে আমরা খুব দ্রুতই বের করে নিতে পারছি এখন কিন্তু যে এসআই একক কিভাবে বের করব আর সিজিএস এককটা কিভাবে বের করব, যে কোনো একটা একক জানতে লাগবে, বের করতে লাগবে, অপর এককটা নিজে থেকে বের হয়ে যায়। এর মানে মাস্ট বি যেটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের ফর্মুলাটা। এবারে আমরা চলে আসবো কি ঘনত্ব সম্পর্কে আলোচনা করতে। ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে দাঁড়ায় ভর বাই আয়তন। আমরা তো ভরের এসআই একক সিজিএস একক জানি যে না কেজি আর গ্রাম, কিন্তু আয়তনের একক জানি না। আচ্ছা, প্রথম কথা কি আমরা আয়তন মানে বুঝি না। আয়তন মানে কি, আয়তন মানে যে কোনো পাত্রের ভেতরে যতটা ফাঁকা অংশ থাকে, যতটা ফাঁকা অংশ থাকে এটাকে আমরা কি বলবো, এটা কি আমরা বলবো এই পাত্রটার আয়তন। অর্থাৎ তাহলে কোন পাত্রের ভেতরে কতটা ফাঁকা আছে ওটাকে কি বলি আয়তন। তাহলে আয়তনের ক্ষেত্রে মাস্ট বি তিনটা মাত্রা লাগবে, একটা হচ্ছে সামনে পেছনে, ডান দিকে বাম দিকে এবং উপরে নিচে, তিনটা জিনিস কিন্তু এর ভেতরে আমরা পেতে পারি। দেখেন নিচের দিকে ক্ষেত্রফল পাই আর উঁচু পাই গেছি অর্থাৎ আয়তন। তাহলে আয়তন মানে তিনটা মাত্রাকে বোঝায়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটার গুণ করলে যেটা পাই ওটাই হচ্ছে কি আয়তন। তাহলে আয়তন বের করতে গেলে তাহলে দৈর্ঘ্যের একক জানতে লাগবে, দৈর্ঘ্য মানে কি মিটার, প্রস্থ মানেও কি মিটার, উচ্চতা মানেও কি মিটার, সমান তাহলে আমরা বলতে পারি তিনটা মিটারের গুণফল অর্থাৎ মিটার কিউব, যেটাকে বাংলায় বলি ঘন মিটার। অর্থাৎ তাহলে যখন আমরা আয়তন বলতে যাবো, ধরে নিন যে 5 মিটার কিউব, তাহলে কাকে বোঝাচ্ছে আয়তনকে বোঝাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা একক দেখে কিন্তু ওর রাশিটা বলে দিতে পারছি, তাই কি না। সেম সিজিএস পদ্ধতি এককটা কি হবে সেমি কিউব, মিটার কিউব যদি এখানে হয় সিজিএস পদ্ধতিতে সেমি কিউব, যেটাকে বলতে পারি ঘন সেমি। তাহলে আয়তন বের করে নিলাম যেহেতু, তাহলে এবারে বলেন তো ঘনত্ব বের করা যায় কিনা, খুব দ্রুতই বের করে নিতে পারবো। আচ্ছা, তাহলে এসআই পদ্ধতিতে ভরের কি হবে, এসআই পদ্ধতিতে ভর কেজি বাই আয়তন, আয়তন মানে মিটার কিউব, তাহলে আমরা বলতে পারি কেজি প্রতি মিটার কিউব, মিটার কিউব। এরই সিজিএস একক তাহলে খুব দ্রুতই বের করা যাবে, কেজি প্রতি সরি 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 আমারই ভুল হচ্ছে, গ্রাম প্রতি সেমি কিউব। তাহলে কোনো জিনিস কিরকম ঘন আর ঘনত্বপূর্ণ এটা খুব দ্রুতই আমরা বলতে পারি। আমরা যখন ঘনত্ব সম্পর্কে ডিটেলস আলোচনা করবো কিনা তখন বুঝে নিব ঘনত্ব মানে কি বোঝায়। আচ্ছা, আমাদের দেখেন যতগুলোই ভৌত রাশির সম্পর্কে পড়লাম তাদের খালি ফর্মুলা জেনে নিলেই আমরা একক বের করে নিতে পারছি। তাহলে আমরা একটা কাজ করি যে না আপনাদের জন্য আমি একটা কাজ করলাম যে আপনাদের জন্য দুই একটা আমি বাড়িতে রেখে দিলাম কাজ। একটা হচ্ছে কি ভরবেগ, ভরবেগ মানে ভর ও বেগ, ভর ইনটু বেগ। আপনারা এটার এসআই একক এবং সিজিএস একক করে নেবেন। এবং সেম স্থিতিশক্তি ভর, অভিকর্ষ ত্বরণ, উচ্চতা। অভিকর্ষ ত্বরণ মানে কি, ত্বরণ কি বোঝায় যখন কোনো বস্তু অবাধে পতনশীল হয় ওটার বিনিময়ে যেটা ত্বরণ সৃষ্টি হয়, যেটা ত্বরণের প্রয়োজন হয় সেটাকে কি বলে থাকি অভিকর্ষ ত্বরণ। তো ত্বরণ অভিকর্ষ ত্বরণ মানে কিছুই না, একই প্রকৃতির। তাহলে আপনারা স্থিতিশক্তিরও বের করে নেবেন এসআই এককটা এবং সিজিএস এককটা আর বলবেন কমেন্ট সেকশনে।